আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা এক মানব প্রিয় নবীকে শোনা ডুবে আছি হে নবী আমি গুনাহ এক মানব প্রিয় নবীকে শোনা ডুবে আছি হে নবী আমি গুনাহ কি হবে আমার ভাই বল হে নবী আমার কি হবে আমার ভাই বল হে নবী আমার ভাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা খোদা দিল আমায় কোনা শোষণ দুনিয়ায় খোদা দিল আমায় কোনা শোষণ দুনিয়ায় নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা ইয়া হাবিবাল্লাহ আমি বিদেশে কাজে যাব তখনকার মানুষেরা বাণিজ্যে যেত বিদেশে কাজে যেত ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে কাজে যাব এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি আমি কাজে যাবার পর যদি আমার পুত্র সন্তান হয় সুখবরটা আমাকে পাঠিও আর যদি কন্যা সন্তান হয় মেয়ে সন্তান হয় খবরটা দেওয়ার দরকার নেই আতুর ঘরের মধ্যেই তাকে গলা টিপে হত্যা করো খবরদার যদি মেয়ে হয় বাঁচিয়ে রেখো না তাহলে আমি কিন্তু বাড়ি এসে তোমাকে বাঁচিয়ে রাখবো না স্ত্রীকে এই কথা বলে স্বামী চলে গেল বিদেশে যাবার বেশ কিছুদিন পর একটা সন্তান জন্ম দিল মা কন্যা সন্তান যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় একটা সন্তান জন্ম দিল কন্যা সন্তান মা মেয়ের মুখের দিকে দেখছে ফুলের মতো যেন এক ফালি চাঁদ হাসছে চাঁদের কণার মতো সোনা মেয়ে একদম ফুলের মতো ফুটফুটে চেহারা ওই মা ঝরনয় রে কাঁদি আল্লাহ আমার স্বামী বলে গেছে যদি কন্যা সন্তান হয় গলা টিপে হত্যা করতে আমি মা 10 মাস পেটে ধরে আমি আমার সন্তানের কেমন করে গলা টিপবো কেমন করে হত্যা করব মা অঝরনয় রে কাঁদতে কাঁদতে একটা বুদ্ধি খাটালো যে যাক আমার স্বামী এখন বিদেশে কাজে গেছে মানে 4 বছর কোনো খবর হবে না 4 বছর বাড়িতে আসবে না আমি আমার এই কন্যা সন্তানকে যদি 4 বছর চুপি চুপি মানুষ করি বড় করি 4 বছর হয়ে যাবে বড় হয়ে যাবে মেয়ে স্বামী বাড়িতে আসবে দেখবে মেয়ে বড় হয়ে গেছে ফুলের মতো দেখতে তখন হয়তো আর মারতে পারবে না এই রকম একটা বুদ্ধি এটে ওই মা কাউকে কোনো খবর দিল না ওই নিজের মেয়েকে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি নিজের মেয়েকে বড় করতে লেগে গেল 4 বছর বয়স হয়ে গেল এইবার দেখেন স্বামী চলে গেল কাজে বিদেশে নিল এক সন্তান কন্যা বেশে মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে তার পিতা নাই লালন পালন করব মায়া মমতা বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায় খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায় মা ভয় মনে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা 4 বছর হয়ে গেল
মেয়ে আঙিনায় খেলা করছে, উঠানে খেলা করছে, হাসছে। এমন অবস্থায় সেই বিদেশের স্বামী বাড়ি এসে হাজির 4 বছর পর। যেই স্বামী বাড়িতে পা রেখেছে, দেখছে তার উঠানে একটা ফুলের মতো, একটা 4 বছরের মতো একটা মেয়ে, ফুলের মতো মেয়ে দৌড়াচ্ছে, হাসছে, খেলছে। পিতা বিদেশ থেকে বাড়ি এসে একদম গেটে দাঁড়িয়ে দেখছে, মেয়ে কার? এ কার মেয়ে? আমার বাড়িতে মেয়ে সন্তান, কোথাকার মেয়ে, এ বাড়ি কোথায়? এরকম ভাবতে থাকে। এমন অবস্থায় ওই বাচ্চা মেয়ে যেখানে খেলা করছিল ওখান থেকে দৌড়ে দৌড়ে এসে বাপকে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা আপনি ভালো আছেন আব্বা? কতদিন আপনাকে দেখিনি আব্বা, মায়ের মুখে আপনার কত প্রশংসা, কত কথা শুনেছি। আমি আপনার মেয়ে, আমার কথা কি আপনার একটু মনে পড়েনি আব্বা? যেই বাপ বলে ডেকেছে, বাপের মাথা গেছে খোঁচে। মেয়েকে হিচড়া টান মেরে দূরে সরিয়ে দিয়ে বাপ গড়গড় করে ঘরের মধ্যে ঢুকে গেল। কারোর সঙ্গে কোনো কথা বললো না। বাপ রেগে আগুন, কোথায় খুঁজছে তার স্ত্রী, কোথায় তাকে মার্ডার করবে, তাকে খুন করবে, তাকে মারবে বলে স্ত্রীকে খুঁজছে। বাপ রেগে আগুন হয়ে গেল। এবার দেখেন আগে কি হয়। একদিন ফিরে এলো তার স্বামী, তাকে ফুটো ফুটে কন্যা শ্মশান তার বাড়ি। ভাবে এমএলএ, ভাবে এমএলএ তার বাড়ি থেকে করে। আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আপু আমার দেখো না, আমি যে তোমার সোনা। আপু আমার দেখো না, আমি যে তোমার সোনা। বহুদিন ধরে তোমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পুরো। আপু আছো কেমন? আজ হয়েছে পুরো। আপু আছো কেমন? এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। 4-5 দিন পর ওই বাপ এবার স্ত্রীর কাছে এসেছে, বলে এ দেখো যা আবার হয়ে গেছে বাদ দাও। তোমার মেয়েকে তুমি যখন বড় করে ফেলেছো, ফুলের মতো দেখতে হয়েছে, ওকে মেরে আর লাভ নেই। তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজাও দিনি, ওর মামার বাড়ির দিক থেকে একটু ঘুরিয়ে আনি। বাপ স্ত্রীকে বলল। আর স্ত্রী খুশিতে বাগে বাগ, যাক আমার পাষাণ হৃদয় স্বামী, সে আজকে শেষ বেশ আমার মেয়েটাকে মেনে নিল। খুব খুশি খুশি মনে ওই 4 বছরের কন্যাকে আরো সুন্দর করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল। যাও মা, পিতার সঙ্গে ঘুরে এসো। বাপ মেয়ের হাত ধরেছে, এবার মেয়ে আনন্দে বাপের সঙ্গে ঘুরতে যাবে। বাড়ি থেকে রওনা হয়ে গেল। মরুর বালুর উপর থেকে পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ হেঁটে যায়, গন্তব্য আর আসে না। বেশ কিছুটা যাওয়ার পর এক সময় মেয়ে বলছে, আব্বা, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা, না আছে কোনো ছায়া, না আছে কোনো পানি আব্বা, একটু পানি দেন, নইলে হয়তো আমি আর বাঁচবো না, আমি আর হাঁটতে পারছি না আব্বা। আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা, একটাবার আমাকে একটু পানি খাওয়ান, আর না হলে আমাকে বাড়িতে নিয়ে চলেন, আমি আর হাঁটতে পারবো না। আব্বা আব্বা বলে কাঁদে। বাপ আর মেয়ের দিকে ফিরেও তাকায় না। টানতে টানতে মেয়েকে নিয়ে যাচ্ছে মরুর বালুর উপর থেকে। আর আমি আর তোনাদ করে, আব্বা আব্বা একটু পানি দেন, নইলে কলিজাটা ছিঁড়ে যাবে আব্বা, আব্বা একটুখানি পানি খাওয়ান। বাপ মেয়ের দিকে ফিরেও আর দেখে না। এবার দেখেন কি হয়। রওনা ও গো রওনা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে তার বাপ পেয়ে। মরুর বালুর ওপার দিয়ে হেঁটে যায়, বলে আপু বলো আমরা চাচ্ছি কোথায়? আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা। চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ফেটে যায়। আপু আমায় বাড়ি নিয়ে চলো না। কি পাশানের হৃদয় তার শোনে না কথা, কি পাশানের হৃদয় তার শোনে না কথা। আবু আবু বলে কাঁদে মেয়ে, ফিরেও দেখে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। ফিরে আর তাকায় না। বেশ কিছুটা চলে গেল, গিয়ে মেয়েটাকে একটা দূরে এক জায়গায় দাঁড় করিয়েছে। এক জায়গায় দাঁড় করিয়ে ওই বাপ এবার বেশ কিছুটা একা একা চলে গেল। একা একা গিয়ে মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, বাপ একটু দূরে গেল, গিয়ে বাপ এবার মাটি খুঁড়তে শুরু করে দিল।
মেয়ে দূর থেকে দেখছে আমার বাপ তাহলে কোনো কাজের উদ্দেশ্যে এসছে, তাই হয়তো আমাকে নিয়ে এসছে। মেয়ে দূর থেকে দেখছে তার বাপ একটা কাজ করছে, মাটি খুঁড়ছে। মাটি খুঁড়তে খুঁড়তে এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল, এক মানুষ সমান মাটি খুঁড়ে বাপ গর্তে নেমে গেল। আর মেয়ে দূর থেকে দেখছে তার পিতার মাথায় কপালে সারা দেহ থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে, আর বাপ মাটি খুঁড়তে লাগে। ওই কচি বাচ্চা 4 বছরের মেয়ে বাপের এই কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে এক ছুট মেরে আব্বার কাছে চলে গেল। নিজের জামা দিয়ে মেয়ে বাপের ঘাম মুছে দেয়, মাথার ঘাম মুছে দেয়, কপালের ঘাম মুছে দেয়, আর ওই বাপ ওই মেয়েকে পুতবে বলে গানটা করে। আহা কি দৃশ্য! গল্প করছি না, হাদিসের কথা গল্প করছি না, ভালো করে শুনবেন। বাপ মেয়েকে পুতবে বলে মাটি খোঁড়ে, গর্ত করে, আর ওই মেয়ে বাপের কষ্ট হচ্ছে বলে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয়। এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল। এইবারে বাপ গর্ত থেকে উঠে মেয়েকে মারতে শুরু করে দিল। এত মার মারে মেয়েকে, ওই 4 বছরের কন্যাকে এত মার মারে, এত মার মারে, রক্তাক্ত হয়ে গেল মেয়ে। আর্তনাদ করে চিৎকার করে, আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন? আব্বা কি দোষ আমার? আপনি আমাকে কেন মারছেন আব্বা? আমি আর সহ্য করতে পারছি না। মেরে মেরে যখন গায়ে রাগ মিটল না, আব্বা যান এক ধাক্কা দিয়ে মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটিগুলো চাপা দিতে থাকে। আর মেয়ে কাঁদতে থাকে, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আপনি আমাকে মারবেন না, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা কেন মারছেন? কি দোষ আমার? আমি কি করেছি আপনি আমাকে কেন মারেন আব্বা? বাপ মেয়ের কোনো কথা শোনে না, গর্ত ভর্তি করতে থাকে। মাটিগুলো ফেলতে 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 মেয়ের গলা পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেল, গলা পর্যন্ত মাটির তলায়। আর মাটির উপরে ফুলের মতো একখানা মুখ ভেসে আছে। ওই ফুলের মতো কচি মুখে আব্বা বলে ডাকে, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি যদি না চান কখনো আমি বাড়িতে যাব না, আমার মাকে দেখতে যাব না, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনাদের থেকে আমি অনেক দূরে চলে যাব, আব্বা কখনো আপনাকে আব্বা বলে আর ডাকবো না, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। বাপ মেয়ের কোনো কথাই শুনতে রাজি নয়, বাপ মাটি ভর্তি করতে ব্যস্ত। এইবার দেখেন মেয়েকে একা ফেলে তার পিতা করেছে মাটি, না বলে কোনো কথা। মেয়ে তার ওগো মেয়ে তার পিতার ঘাম মুছে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্তে পড়ে। কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না, আব্বা কোন মানুষের কাছে আপনার পরিচয় দেব না যে আপনি আমার পিতা, আপনি আমার বাপ। দয়া করে হাত জোর করি আব্বা, আপনার কাছে হাত জোর করি আব্বা, আপনি আমাকে প্রাণে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন। বাপ মাটি ফেলতে থাকে, মাটি ফেলতে থাকে। এই যে ফুলের মতো যে মুখটা মাটির উপরে ভেসেছিল, অঝর নয়নে মেয়েটা কাঁদে আর কচি মুখে আব্বা আব্বা বলে ডাকে। ওই বাপের একটু দয়া হলো না, ওই বাপের একটু মায়া হলো না। ওই বাপ শেষমেশ মাথাটাও মাটির তলায় পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে পুরো একেবারে সমান করে দিল। চিরজনমের মতো 4 বছরের কন্যা, ওই নিষ্পাপ শিশু চির জীবনের মতো মাটির তলায় দাফন হয়ে গেল। আহা কি যুগ ছিল সেই যুগ, যে যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, যে যুগে মেয়েরা জন্ম নিলে তাদেরকে কিভাবে হত্যা করা হবে, তাদেরকে কিভাবে মারা হবে তার নিজের মাতা আর পিতাই ঠিক করতো, বাইরের লোকের প্রয়োজন পড়তো না। তাই কবি লিখছে, মেয়েকে একা ফেলে তার পিতা করেছে মাটি, না বলে কোনো কথা। মেয়ে তার ওগো মেয়ে তার পিতার ঘাম মুছে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্তে পড়ে। কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না,
দেখছি সোনা আপু আমায় মেরো না মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আমি আমার মেয়েকে আমি আমার নিজের কন্যা সন্তানকে এইভাবে মাটির তলায় পুঁতেছি। এই কথা শোনার সাথে সাথে আমার আপনারা নবী এত কান্না কেঁদেছিল, আমার আপনারা নবীর দাড়ি মোবারক ভিজে, দাড়ি মোবারক থেকে পানি টুপিয়ে টুপিয়ে রসুলের পিরহান মোবারকখানা পুরো ভিজে গেছিল। সেই দিন থেকে আমার আপনারা নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং ওয়াদা করেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত আর বরকত তার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মানুষ আছে, কত শ্বশুর কত শাশুড়ি আছে, হাসপাতালে যদি কোনো একটা বোন বা কোনো একটা মা যদি একটা বাচ্চা জন্ম দেয়, যদি একটা কন্যা সন্তান জন্ম দেয়, শাশুড়ি ছেলের বোন করে এই দেয় খবরটা যাস না জানো কেন মা কি হয়েছে, বলে সে ছেলে চলুন ছেলে হয়নি মেয়ে হয়েছে, আর মেয়ে হয়েছে মানে 3 লাখ টাকা যাবে চলে যাবে, ও দরকার নেই বউয়ের বাপ মা বুঝে নেবে খবরটা যাবি না জানো। হ্যাঁ ছেলে হলি নাই দেখতে, ছেলে হলি আসবে। আহা মনে রাখো আমার আপনারা নবী বলে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত এবং বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে। অর্থাৎ মেয়ে যদি হয়, মেয়ে সন্তান যদি জন্ম নেয় মুখটাকে হেলিও না, মুখটাকে বেকিও না। আমার নবী পাক বলেছে তোমার ঘরের রহমত আর তোমার ঘরের বরকত তোমার কন্যা তোমার মেয়ে। শেষ করায় কবি লিখছে দেখেন মাটির তলে দেহ মুক্তি পার করে কেটে বলে আপু দাও ছেড়ে শেষবার ও গো শেষবার মাকে দেখতে দাও না মাটি চাপা দিয়ে দিল মুখ আহা কি পাষাণ হৃদয় এক টুকি দয়া না হয়, আহা কি পাষাণ হৃদয় এক টুকি দয়া না হয়। এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়, বলে নবী মেরা তোমার কন্যা সন্তান, বলে নবী মেরা তোমার কন্যা সন্তান, ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা।